শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি ব্যাপার? এতজন ভক্ত বসে আছেন, তবে আপনারা হাত তুলছেন না, যে একটু হরিধ্বনি করছেন না, কি ব্যাপার? আমার উপরে কি রাগ হলো আপনাদের? দেরি করে আসলাম বলে? আমি একটু লেট করেছি বলে রাগ হচ্ছে? সত্যি কথা বলুন। খাইনি। আচ্ছা, আমি যে লেট করেছি তার পেছনে কিন্তু কারণ আছে। আমি এমনি এমনি কিন্তু লেট করিনি। আমি কারণটা ছোট্ট করে বলি, যারা জানেন না আমি তাদের জন্য বলছি। আজ আপনারা সবাই জানেন যে সারা বছরই কীর্তনের প্রোগ্রাম আমাদের থাকে। আপনারা তো শুধুমাত্র কীর্তনের জন্য পরিশ্রম অবশ্যই করছেন, ভক্ত সেবার জন্য, এই যে হরিবাসর তৈরি করার জন্য আজ 2-3 মাস ধরে অক্লান্ত পরিশ্রম আপনারা করছেন, কিন্তু আমাদের 12টা মাস পরিশ্রম করতে হয় এইভাবে। শুধু আপনাদের এখানে নয়, সমস্ত জায়গায়। এবার আমি আসল কথাটা বলি, কেন আমার দেরিটা হলো। এখান থেকে আগামী 3-4 দিন পরে আসাম হোজাইতে আমার কীর্তন আছে। এবার ওই সময় আমার পড়ে গেছে পরীক্ষা। আমি রবীন্দ্র ভারতীতে কণ্ঠসঙ্গীতে গ্রাজুয়েশন করছি। আসাম হোজাইতে, আসাম, সেখানে আমার প্রোগ্রাম। সেই দিনে পড়ে গেছে পরীক্ষা, ওই দিন আমার ফ্লাইটের টিকিট আছে, অ্যাডভান্স বুকিং সবই নেওয়া হয়ে গেছে, 1 বছর আগের বায়না এটা। যার কারণে আমাকে আজকে সমস্ত পরীক্ষা দিয়ে আসতে হলো। যে কয়টা পরীক্ষা ওই কয়দিনের মধ্যে ছিল, যে কদিন আমি অ্যাটেন্ড করতে পারবো না পরীক্ষা, সেই কয়টা পরীক্ষা আজকে আমাকে দিয়ে আসতে হয়েছে। সেই ভোরবেলা আমি ইউনিভার্সিটিতে গিয়েছি, সারাদিন কিছু খাইনি, আপনাদের এখানে চলে এসেছি আসর করতে। আমার কতটা কষ্ট হচ্ছে ভাবুন। আপনাদের ঘরেও তো মেয়ে আছে, ছেলে আছে। আপনারা শুধু একবার চিন্তা করুন আপনাদের ঘরের ছেলে মেয়েদের কথা। আমি কি কষ্ট করে আপনাদের কাছে এসেছি হরি কথা, কৃষ্ণ কথা শোনাতে। আপনারা এই যে চুপচাপ বসে আছেন, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছি এই ঠান্ডার মধ্যে। তবু একটু আশা করেছিলাম আপনারা একটু হরিধ্বনি করবেন, জয়ধ্বনি করবেন, আর তো কিছু চাই না। এটুকু কি আমাকে দেবেন না? আপনারা কি দেবেন না? এইটাই চেয়েছিলাম আমি। এটুকু হলেই আমি মনের জোর পেয়ে যাব, আমার আর কিছু চাই না। তবে আজকে যখন সবাই মিলে আমরা উপস্থিত হয়েছি আজকে হরিবাসরে, সবাই মিলে একটু গৌরাঙ্গের নাম আমরা গাইবো। জানি না আর কখনো কার ভাগ্যে গৌরাঙ্গের নাম করা হবে কি হবে না। তা আজকে যখন সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে, আমরা সবাই মিলে একসঙ্গে সবাই মিলে নাম গাইবো। একটু বাহু তুলুন সবাই, কেউ নাম থাকবেন না। যে যে হাত তুলবেন না তার কিন্তু কৃপা হবে না। একটু বসুন, একটু পরে হাত তুলুন সবাই, কেউ কেউ বাদ যাবেন না। এবার সবাই জোরে জোরে বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এবার সবাই মিলে হাতে করতালি দিয়ে বলবেন, ভজ গৌরাঙ্গ। আস্তে 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 আমি আগে গাই, তারপরে আপনারা গাইবেন। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একসঙ্গে হাতগুলো মাথার উপরে তুলুন। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের সবাই হাতটা তুলুন। আমি যেমন করবো আপনারা তেমন করবেন। গৌরাঙ্গ
নাকি হয়নি? হয়েছে? আচ্ছা।